হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলবো সাজিদ নাদওয়ালা গ্র্যান্ডসনের তরফ থেকে গতকালকে বাগি ফোরের ট্রেলার ড্রপ আউট করা হয়েছে, সেটা কেমন লেগেছে এবং তোমাদের রিয়াকশন কি, সমস্ত কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওকে ভালো লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। ভাই 3.5 মিনিটের ট্রেলার, মানে একটা বলে না ফুল মাস ট্রেলার। মানে যারা মাস সিনেমা, অ্যাকশন প্যাক সিনেমা পছন্দ করে তারা তো যাবে, আর যখন মাসদের এই সিনেমা ভালো লাগবে তখন ক্লাসিরাও এই সিনেমা দেখতে পাবে। মানে ভরপুর অ্যাকশন, মানে আর রেটেড মুভি, মানে রেস্ট্রিক্টেড, এ রেটেডও নয়, আর রেটেড। মানে বুঝতে পারছো কীরম লেভেলে ভায়োলেন্স। যখন শুরু হচ্ছে ট্রেলারটা তখন বলছে आशिक तो उसका ही देखे है, लेकिन लव स्टोरी वाला आशिक नहीं देखा है। আর সঞ্জয় দত্ত ব্যাকগ্রাউন্ডে ডায়লগ দিচ্ছে কি এমন এই আশিক যে হির রাঞ্জা মজনু সবাইকে ফেল করে দেবে। মানে বাগির ভালোবাসা তোমরা দেখতে পাবে। দেখো বাগি 2014 সালে এসেছিল, সেই সিনেমাটা টাইগার শ্রফের জীবনের হলো বেস্ট মুভি বা টপ হিট। আর বাগি 4 যেভাবে দেখছি আমরা, যে অ্যাকশন দেখছি, মানে টপ নচ অ্যাকশন, মানে খতরনাক। মানে এরকম ভায়োলেন্স ভাই ইদানিং তো এখন বেড়েই যাচ্ছে ইন্ডিয়ান সিনেমাতে। তো এরকম ভায়োলেন্স বলবো না যে সিনেমাতে দেখেছি, কিন্তু টাইগার শ্রফের যে অ্যাকশন লেভেল, তার যা কোয়ালিটি, দেখতে এটা ভালো লাগছে। সাজিদ নাদিওয়ালা প্রডিউস করছে, হর্ষা ডিরেক্ট করছে। আর যদি আমি অ্যাক্ট্রেসের কথাই বলি, সোনাম বাজওয়া, হারনা সান্ধু, এরা সবাই ডেবিউ করছে। শ্রেয়াস তালপরে আছে, তারপরে অ্যানিমালে যে ভিলেন হয়েছিল সেই অ্যাক্টরটা আছে। মানে কাস্ট অ্যান্ড ক্রু বেশ ভালো আছে। যদি স্টোরিতে দম থাকে ভাই, সিনেমা বক্স অফিসে আগুন লাগাবে। ট্রেলার দেখে যতটা বোঝা যাচ্ছে টাইগার শ্রফ একজনকে ভালোবাসতো, কোনো কারণে সে মেয়েটা মিসিং হয়ে যায় বা মারা যায়, সেটার জন্যই টাইগার শ্রফ রিভেঞ্জ নিতে আসে। এবং এই সমস্ত কিছুর পিছনে একজনই ভিলেন, সেটা হচ্ছে সঞ্জয় দত্ত। টাইগার শ্রফের এখানে আমরা অনেকগুলো লুক দেখতে পাচ্ছি, তাকে ইন্ডিয়ান নেভির লুকে দেখতে পাচ্ছি। আর যখন সে ফাইট করছে, এই খোঁচা খোঁচার দাড়ি, এখানে কাটা দাগ, এখানে কাটা দাগ, ভাই সাংঘাতিক লাগছে। মানে মাস, পিওর অ্যাকশন প্যাক ট্রেলার হচ্ছে বাগি 4। আর টাইগার শ্রফের এরকম একটা সিনেমার দরকার তার কেরিয়ার গ্রাফকে আগে নিয়ে যাওয়ার জন্য। বাগি 4 যেভাবে ট্রেলারটা দেখেছে আমার তো ভাই বেশ ভালো লেগেছে। আমি ভাই যাচ্ছি বাগি 4 দেখতে, আমি এক্সাইটেড। কিন্তু যদি স্টোরি ভালো থাকে, কন্টেন্ট ভালো থাকে, তাহলে ভাই বক্স অফিস ধামাকা করবে। আর যদি স্টোরি আর কন্টেন্ট যদি ভালো না থাকে, তাহলে এই সিনেমা ভাই ঠেসকে যাবে। যেরকম হয়েছিল বাগি 3 ক্ষেত্রে, বাগি 2 ক্ষেত্রে স্টোরি আর কন্টেন্ট সেরকম ভালো ছিল না, ওই জন্য সিনেমা বক্স অফিসে বাজিমাত করতে পারিনি। কারণ এটাই দেখার, হর্ষা, সাজিদ নাদওয়ালা, সঞ্জয় দত্ত, টাইগার শ্রফ মিলে কি বক্স অফিসে 5 তারিখে বোমা ফাটাতে পারে, এটাই দেখার। তো তোমাদের কেমন লেগেছে আমাকে জানাতে পারো। বাগি 4 মাস, সাংঘাতিক, ফুল আর রেটেড অ্যাকশন প্যাক সিনেমা আসতে চলেছে। একটা কথা বলবো, जो तेरा टॉर्चर है ना, ये मेरा वार्म अप है। তারপর যে মারবে না রডটা দিয়ে, ভাই সেরা। আর তো ভিডিওটিকে দেখা নতুন ভিডিও নিতে